রাজধানীর সড়কে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্যামেরা বসানো হয়েছে ট্রাফিক আইন ভঙ্গকারীদের শনাক্ত করতে। উদ্দেশ্য ছিল সড়কে শৃঙ্খলা ফেরানো, কিন্তু সেই উদ্যোগকে কেন্দ্র করেই তৈরি হয়েছে নতুন এক সাইবার ফাঁদ। অনেকের মোবাইলে হঠাৎ করে আসছে একটি বার্তা, সেখানে বলা হচ্ছে আপনার গাড়ি ট্রাফিক আইন ভঙ্গ করেছে, কখনো বলা হচ্ছে গতিসীমা অতিক্রম করেছেন, কখনো বলা হচ্ছে সিগন্যাল অমান্য করেছেন, আবার কোথাও লেখা থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরায় অপরাধটি ধরা পড়েছে। সঙ্গে দেওয়া হচ্ছে একটি লিঙ্ক, বলা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানা না দিলে টাকা দ্বিগুণ হবে, এমনকি লাইসেন্স নিয়েও জটিলতা তৈরি হতে পারে। এই ভয় দেখিয়েই মানুষকে ফাঁদে ফেলছে প্রতারক চক্র। বার্তার সঙ্গে থাকা লিঙ্কে ঢুকলে দেখা যায় সেটি দেখতে সরকারি কোনো সেবার ওয়েবসাইটের মতো, কোথাও বিআরটিএর সেবা পোর্টালের মতো সাজানো পাতা, কোথাও আবার জরিমানা পরিশোধের ভুয়া ব্যবস্থা। সেখানে নাম, গাড়ির নম্বর, মোবাইল নম্বর, ব্যাংক কার্ডের তথ্য বা মোবাইল আর্থিক সেবার তথ্য চাওয়া হচ্ছে। যারা আতঙ্কে দ্রুত টাকা দিতে চান তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন, কারণ তথ্য দিলেই তা চলে যেতে পারে প্রতারকদের হাতে। এরপর ব্যাংক হিসাব বা মোবাইল আর্থিক সেবা থেকে টাকা হাতিয়ে নেওয়ার আশঙ্কা তৈরি হয়। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের জরিমানার বার্তা তারা মোবাইলে পাঠাচ্ছেন না। এআই ক্যামেরায় শনাক্ত হওয়া ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়গুলো আগে যাচাই বাছাই করা হয়, এরপর প্রয়োজন হলে নোটিশ পাঠানো হয় নিয়ম অনুযায়ী। তাই মোবাইলে আসা কোনো অচেনা লিঙ্কে ঢুকে জরিমানা পরিশোধ করা নিরাপদ নয়। সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি আসলে ফিশিং প্রতারণা, অর্থাৎ আসল প্রতিষ্ঠানের মতো ভুয়া পরিচয় তৈরি করে মানুষের ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরি করার কৌশল। শুধু বাংলাদেশ নয়, একই ধরনের প্রতারণার অবকাঠামো বিভিন্ন দেশেও ব্যবহারের দাবি উঠেছে। তাই এমন কোনো বার্তা পেলে প্রথম কাজ হলো লিঙ্কে ক্লিক না করা। দ্বিতীয় কাজ হলো বার্তাটি সত্যি কিনা তা সরকারি উৎস থেকে যাচাই করা। আর কখনোই কার্ড নম্বর, পিন, পাসওয়ার্ড বা গোপন সংখ্যা কোনো অচেনা ওয়েবসাইটে দেওয়া যাবে না। প্রযুক্তি মানুষের জীবন সহজ করতে পারে, কিন্তু সেই প্রযুক্তির নাম ব্যবহার করেও প্রতারণা হতে পারে। তাই সচেতন থাকাই এখন সবচেয়ে বড় নিরাপত্তা।